আসসালামু আলাইকুম। গতকাল থেকে আপনারা ব্রাজিলের দুইটা কুশাল প্লেয়ারের রিউমার দেখতেছেন, যেখানে রদ্রিগো টু ম্যানচেস্টার সিটির একটা রিউমার এবং সাবিনহো টু টটেনহামের একটা রিউমার দেখতেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুইটা প্লেয়ারকে নিয়ে কথা বলা ট্রাই করব, এই দুইটা প্লেয়ারের ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা ট্রাই করব, কেন ম্যানচেস্টার সিটি ছেড়ে সাবিনহো চলে যাইতে চাইতেছে টটেনহামে, এবং রদ্রিগো রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যাবে কিনা, এই ডিলটা কতটুকু পসিবল সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। প্রথমত আমরা আসি সাবিনহোর দিকে। দেখুন, সাবিনহো বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলে, ওইখানে তিনি এই টিমটার খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, অন্তত পক্ষে গত মৌসুমটাতে পর্যন্ত ছিলেন। কারণ আমরা দেখছি যে গত মৌসুমে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে 36টা ম্যাচ স্টার্টিং 11-এ ছিলেন, ওই 36টা ম্যাচে 3টা গোল 11টা অ্যাসিস্ট করেছেন। সো তিনি যদি কুশাল প্লেয়ার নাই হইতেন, তাহলে তিনি গত মৌসুমে তিনি অন্তত পক্ষে ম্যানচেস্টার সিটিতে 36টা ম্যাচ স্টার্টিং 11-এ আসতে পারতেন না। সো এই প্লেয়ারটা কিন্তু এখন একটা ট্রান্সফার মুভ করতে যাইতেছে, যে এখানে টটেনহামে যাওয়ার জন্য এই প্লেয়ারটা মোটামুটি উঠে পড়ে লেগেছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, সাবিনহো যিনি কিনা ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার আন্ডারে বেশ ভালো করতেছিলেন, তিনি কেন টটেনহামে যাইতে চাইতেছেন, এমন ধরনের একটা প্রশ্ন উঠতে পারে। এটার উত্তরটাও কিন্তু সাবিনহো আমাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি টটেনহামে যাইতেছেন ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য, অর্থাৎ তিনি ম্যানচেস্টার সিটিতে যে পরিমাণ গেম টাইমিং পাইতেছেন, এর চাইতেও তিনি আরো বেশি গেম টাইমিং আশা করেন, যেটা তিনি অন্তত পক্ষে টটেনহামে গেলে পাবেন। এবং টটেনহামে ওইখানে ভালো করে তিনি অন্তত পক্ষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির রাডারে চলে আসবেন। আর তিনি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির রাডারে এসে 2026 বিশ্বকাপে যাইতে চান। ওইখানে টটেনহামে যাওয়ার পরে তিনি তার ক্লাসটা আরো একবার প্রমাণ করতে চান, যে জিনিসটা আমরা দেখতে পাইছি যে তিনি জিরোনাতে করেছিলেন। জিরোনা থেকে যখন তিনি ম্যানচেস্টার সিটিতে একটা ট্রান্সফার মুভ করলেন, তখন আমরা দেখছি যে সাবিনহো মানে ওই জিরোনাতে থাকা অবস্থায় যে পরিমাণ পারফরমেন্স করেছে, সেই পরিমাণ পারফরমেন্সটা দেখাইতে পারে না। যদিও তিনি ম্যানচেস্টার সিটিতে ভালো করেছেন, বাট তিনি জিরোনার মতো পারফরমেন্স দেখানোর জন্য তিনি যাইতে চান টটেনহামে। আর ওই টটেনহামে যেতে হলে তাকে অন্তত পক্ষে 70 মিলিয়ন দিয়ে কিনে নিতে হবে, যেটা আমরা ম্যানচেস্টার সিটির সর্বশেষ আপডেট থেকে জানতে পেরেছি। ম্যানচেস্টার সিটি এই প্লেয়ারটার জন্য 70 মিলিয়ন দাবি করবে। যদি 70 মিলিয়ন দেয়, তাহলে তারা টটেনহামের কাছে বিক্রি করে দিবে সাবিওকে, যিনি কিনা আপনার সন ইয়ংমিনের ওই পজিশনটাতে, লেফট উইং পজিশনটাতে হয়তোবা খেলতে পারেন, রাইট উইংও খেলতে পারেন, লেফট উইংও খেলতে পারেন। সো এখন আমরা আসি রদ্রিগোর দিকে। দেখুন, রদ্রিগোকে নিয়ে অনেকগুলো আমরা ট্রান্সফার আপডেট কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। একটা সময় দেখাইছিলাম যে এই প্লেয়ারটাকে নিতে লিভারপুল বেশ আগ্রহী, বাট তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইতেছেন না। টটেনহামও এই প্লেয়ারটার জন্য বেশ আগ্রহ প্রকাশ করেছিল, একটা বিটও করার জন্য তারা প্রস্তুত ছিল, বাট রদ্রিগো চাইতেছে না তিনি টটেনহামে যাইতেন। সং ইয়ংমিনের ওই জায়গাটা, রেখে যাওয়া জায়গাটাতে তাকে কিন্তু রেফার করা হয়েছিল, বাট তিনি কিন্তু টটেনহামে যাইতে চায় নাই, তিনি রিয়ালে থেকে যাইতে চাইতেছিলেন। যার কারণে এই মৌসুমে আমরা কিন্তু দেখছি যে একটা সময় রদ্রিগো যে ট্রান্সফারটা, সেটা ধামাচাপার মতো অবস্থা হয়ে গেছে। বাট এখন কিন্তু আবারও ওই রিউমারটা উঠে গেছে যে রদ্রিগোকে ম্যানচেস্টার সিটি কিনতে চায়। এখন ম্যানচেস্টার সিটি কেন তাকে কিনতে চায়? দেখুন, ম্যানচেস্টার সিটি ওই কারণে কিনতে চায়, সাবিও একে তো ক্লাবটা ছাড়তেছে, যিনি কিনা রাইট উইং এবং লেফট উইং এ খেলতেছে। জ্যাক গ্রিলিশ যিনি কিনা লেফট উইঙ্গার এবং লেফট মিডফিল্ডার হিসেবে খেলতেন ম্যানচেস্টার সিটিতে, ওই প্লেয়ারটাও কিন্তু একটা লোন ডিলে এভারটনে চলে গেছেন। ম্যাক ওটম তিনিও কিন্তু ম্যানচেস্টার সিটি থেকে চলে যাইতেছেন। সো আপনি চিন্তা করেন, একটা পজিশন থেকে যখন 3টা প্লেয়ার চলে যাইতেছে, আপনার সাবিনহো, জ্যাক গ্রিলিশ, এরপরে আরেকটা প্লেয়ার যখন এই পজিশনটা থেকে চলে যাইতেছে, তাদের রিপ্লেসমেন্ট হিসেবে অন্তত পক্ষে একটা প্লেয়ার দরকার, ভালো মানের একটা প্লেয়ার দরকার, যেই প্লেয়ারটা হতে চলেছে রদ্রিগো। পেপ গার্দিওলা কিন্তু এটাই বিলিভ করেন। পেপ গার্দিওলা বিশ্বাস করেন যে তিনি রদ্রিগোকে দিয়ে তিনি তার লেফট উইং এর কাজটা চালাবেন, লেফট ফরওয়ার্ড হিসেবে তাকে খেলাবেন, এমন ধরনের একটা আপডেট কিন্তু আমরা পেয়েছি। বাট এখনো পর্যন্ত রদ্রিগোর কাছ থেকে আমরা ওই ধরনের ইঙ্গিত পাই নাই যে তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাবে কি না। রিয়াল মাদ্রিদ কিন্তু এর আগেই বলে দিয়েছিল এই প্লেয়ারটাকে নিতে হলে অন্তত পক্ষে 100 মিলিয়ন দিতে হবে। পরবর্তীতে তারা কিন্তু আরো 10 মিলিয়ন প্রাইজ মানিটা কমিয়ে নিয়ে 90 মিলিয়নের ট্যাগ লাগিয়ে দিয়েছিল। সো এখন যদি তাকে নিতে চায় ম্যানচেস্টার সিটি, আর তিনি যদি ম্যানচেস্টার সিটিতে যাইতে চায়, তাহলে অবশ্যই 90 মিলিয়ন কিন্তু খরচ করতে হবে ম্যানচেস্টার সিটিকে। সো 90 মিলিয়ন কিন্তু ম্যানচেস্টার সিটির কাছে আসলে কিছুই না এই প্লেয়ারটার জন্য। হ্যাঁ, আমরা যদি এই জায়গায় আদার্স অন্য কোনো ক্লাবের কথা হিসেব করতাম, যদি টটেনহামের কথা বলতাম, তাহলে হয়তোবা তাদের জন্য প্রাইস মানিটা বেশি হয়ে যেত। বাট পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি যে মালিক আছে ভাই, ওরা তো তেলের টাকায় চলে। ম্যানচেস্টার সিটি যে ওনার আছে, ওরা তো তেলের টাকায় চলে। সো সেই অনুযায়ী বলতে চাই, এই প্লেয়ারটাকে কিনতে ম্যানচেস্টার সিটি
90 মিলিয়ন খরচ করতে পারে, তাদের কোনো সন্দেহ নেই। তবে এখন কথা হচ্ছে ম্যানচেস্টার সিটিতে রদ্রিগো যাইতে চায় কিনা। দেখুন এখন ক্লাবটা যেহেতু বড়, এটা যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব, তারা যেহেতু সবসময় চ্যাম্পিয়ন্স লিগ খেলে, এখন ওই পজিশনে রদ্রিগো যে পজিশনটাতে খেলে লেফট উইং, রাইট উইংও খেলে, কিন্তু রদ্রিগোর প্রথাগত জায়গা হচ্ছে লেফট উইং। রদ্রিগো যেহেতু লেফট উইং এ খেলে, ওই পজিশনটাতে যেহেতু এখন ম্যানচেস্টার সিটির ভালো মানের কোনো অপশন নেই, তাই রদ্রিগোর আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার সিটিতে মুভ করা উচিত। পেপ গার্দিওলা এই প্লেয়ারটার জন্য বেশ আশাবাদী। আমার কাছে মনে হয় যদি সে তার ক্যারিয়ারটা টিকে রাখতে চায়, সে যদি 2026 বিশ্বকাপের পরিকল্পনায় থাকতে চায়, তাহলে অবশ্যই 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 তার ক্লাবটা ছাড়া উচিত, রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়া উচিত। কারণ আপনারা সবাই জানেন যে রিয়াল মাদ্রিদে এখন জাভি আলোনসোর প্ল্যানে সেই নেই, হয়তো সাবস্টিটিউট হিসেবে খেলতে পারবেন, থাকলে সাবস্টিটিউট হিসেবে প্রত্যেক ম্যাচে 5 মিনিট 10 মিনিট গেম টাইমিং পাবেন, আর মাঝে মধ্যে হয়তো বা 4-5 ম্যাচ পরে এক ম্যাচ স্টার্টিং 11-এ আসতে পারেন। বাট রদ্রিগোর মতো একজন প্লেয়ার কিন্তু এত কম গেম টাইমিং ডিজার্ভ করে না। সে জানে সে রিয়াল মাদ্রিদে থাকলে গেম টাইমিং কম পাবে, তারপরেও সে রিয়াল মাদ্রিদে থাকতে চাইতেছিল। সে এই জিনিসটা চিন্তা করে যে তিনি রিয়াল মাদ্রিদে নিজেকে প্রুভ করবেন। ভাই দেখুন যেখানে রদ্রিগোর ক্যারিয়ারটা রিস্কের মধ্যে রয়েছে, 2026 বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না এমন ধরনের একটা রিস্কের ওয়েতে আছে, সেই অনুযায়ী এখন রদ্রিগোর এই ডিসিশনটা নেওয়া উচিত। তাকে কি 2026 বিশ্বকাপে জায়গা করে নিতে হবে নাকি নিতে হবে না। যদি জায়গা করে নিতে হয় তাহলে রিয়াল মাদ্রিদ ছেড়ে এখন আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার সিটির অফারটা গ্রহণ করা উচিত। যদি তিনি ম্যানচেস্টার সিটিতে যায় তাহলে অবশ্যই তিনি 2026 বিশ্বকাপের প্ল্যানে থাকবে বলে অন্তত পক্ষে আমি মনে করি। আর এই যে রদ্রিগো টু ম্যানচেস্টার সিটির যে রিউমারটা, এই রিউমারটা তখনই সফল হবে যখন আমরা দেখবো যে জ্যাক গ্রিলিশ তো চলে গেছে, এট দ্য সেম টাইম আমরা যখন দেখবো সাবিনহো এই টিমটা থেকে টটেনহামে চলে গেছে, তখনই কিন্তু এই ডিলটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আদারওয়াইজ যদি সাবিনহো যদি এই ক্লাবটা না ছাড়ে, তাহলে রদ্রিগো টু ম্যানচেস্টার সিটির ডিলটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? রদ্রিগোর এখন কি ডিসিশন নেওয়া উচিত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।